নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। রাজ্যের কৃষকদের জন্য সুখবর। খুব শীঘ্রই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা যে পেতে চলেছেন তা কিন্তু সরাসরি একটি পত্রিকার মাধ্যমে প্রকাশিত হলো যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে 1,07,00,000 কৃষকের অ্যাকাউন্টে 2,900 কোটি টাকা কিন্তু ট্রান্সফার করতে চলেছেন। ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট চলে এসেছে। এমনকি দার্জিলিং, কালিম্পংকে কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 13ই নভেম্বর রিলিজ করেছেন। তাই আজও একটি পত্রিকার মাধ্যমে প্রকাশিত হলো যে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা আপনারাও কবে পেতে চলেছেন। সে ব্যাপারে একটি প্রতিবেদনে যে কি প্রকাশিত হয়েছে তারিখ সহ সেটিও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে আজকে জানাতে চলে। এমনকি রীতিমতো আমরা জেনেছি যে শস্য বীমা প্রকল্পের টাকাও ধীরে ধীরে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। তারই মাঝখানে আবাস যোজনা প্রকল্প নিয়ে আরেকটি নতুন আপডেট উঠে এলো। তার সাথে সাথে পিএম আবাস যোজনা প্রকল্পে একটা নতুন আপডেট। পিএম আবাস যোজনা প্রকল্পে খুব শীঘ্রই যে আপনাদের আবেদনের প্রক্রিয়া শুরু হতে চলেছে, এমনকি খুব শীঘ্রই আবার সার্ভে শুরু হবে। তো যারা আগে আবেদন করেছিলেন তাদের সার্ভে শুরু হবে, যা নিয়ে কিন্তু একটা নতুন তথ্য উঠে এসেছে। তাই বন্ধুরা, গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের আরও একটি খুশির খবর জানাই। পিএম আবাস যোজনার অনলাইন অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ পিএম আবাস যোজনার আরবান 2.0 অ্যাপ্লাই করা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনারা যদি এর সুবিধাটি এখনো পাননি তাহলে কিন্তু অনলাইনে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। এর জন্য কিন্তু আমাদের মোদী সরকার আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 2.5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ট্রান্সফার করে দেন বাড়ি তৈরির জন্য। তবে ইতিমধ্যে দেখা গেছে যে অনেকে অ্যাপ্লাই করার সময় বিভিন্ন রকমের ভুল করে ফেলে, যার জন্য কিন্তু ওনাদের রেজিস্ট্রেশনটি পেন্ডিং দেখায়। আজকের ভিডিওতে কিন্তু সেটাও আপনাদের জানাবো যে আপনারা কিরকম ভাবে আবেদন করলে আপনারা এই 2.5 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। তাই বন্ধুরা, ধাপে ধাপে কিন্তু আজকের সমস্ত রকম প্রকল্পের ব্যাপারে আপনাদের ভিডিওতে জানাতে চলেছি। প্রথমে বলি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের ব্যাপারে। 1,07,00,000 কৃষক বন্ধুকে কিন্তু 2,900 কোটি টাকার অনুদান দিতে চলেছেন আমাদের মমতা সরকার। রাজ্যের 1,07,00,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2,900 কোটি টাকা দিতে চলেছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যে এই টাকা পাঠানো শুরু হবে। 6 জেলার 7টি বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ কিন্তু হয়ে গিয়েছে। 23 নভেম্বর ফল প্রকাশ। তারপরেই কিন্তু রাজ্যের কোথাও আর নির্বাচনের আদর্শ আচরণ বিধি লাগু হবে না। এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তোড়জোড় শুরু করেছে নবান্নের অন্দরে। সেই সূত্রেই আর কয়েকদিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। কৃষক বন্ধু শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর। একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। সেই মতো পরিকল্পনা করে কাজে এগিয়ে যাওয়া হচ্ছে। নবান্ন সূত্রের খবর, চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসাবে এই টাকা দিতে চলেছে দপ্তর। ইতিমধ্যে জেলা ভিত্তিক উপভোক্তা তালিকা তৈরির কাজ প্রায় শেষ। মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় 1.5 লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই প্রকল্পে বছরে 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়। চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। লোকসভা নির্বাচনে পরপর অর্থাৎ মাস 5 আগে চলতি বছরে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। অর্থাৎ জুন মাসে কিন্তু আপনারা টাকাটি পেয়েছিলেন। 2019 সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। এতদিনে প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। ওই সময়ে বাংলা শস্য বীমা প্রকল্পও চালু করেন রাজ্য সরকার। সম্প্রতি ডানা ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু কৃষি জমি জলের তলায় চলে গিয়েছিল। সবজির ফলনও ব্যাহত হয়েছে বহু জায়গায়। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষার কাজ শুরু হবে 30 নভেম্বরের পরে। ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পের নাম তোলার কাজ। নবান্ন সূত্রে জানানো হয়েছে, শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বীমার টাকা কৃষকদের পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে আপনারা টাকাটি পেয়েও চলেছেন। যদিও বা 30 নভেম্বর পর্যন্ত যে এর খরিফ মৌসুমের জন্য শস্য বীমা প্রকল্পের আবেদন চলছে, সে টাকা কিন্তু এখনো পর্যন্ত আপনাদের দেওয়া হচ্ছে না। এটা কিন্তু রবি মৌসুমে অর্থাৎ 2022-23 সালে যে রবি মৌসুমের টাকা, সেটাই কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে।
এদিকে ট্যাব কাণ্ডের পর অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পে টাকা বাড়ানোর ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক হয়ে পদক্ষেপ করছে সরকার। এক্ষেত্রে যাতে কোনো কারচুপি বা বিভ্রান্ত না থাকে সেদিকে কড়া নজর রাখছে দপ্তরের কর্তারা। কৃষিমন্ত্রী জানিয়েছেন, কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা এই দুই প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়। কিছু উপভোক্তার ক্ষেত্রে আধার পূর্ণ যাচাই করা হয়ে থাকে। বুঝতেই পারলেন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে সে ব্যাপারে আমি আপনাদের আগের ভিডিওতেও জানিয়েছিলাম। আজকেও বলছি যে এই মাসের শেষ সপ্তাহ নয়তো ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা অবশ্যই পেতে চলেছেন। তার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, পিএম আবাস যোজনা প্রকল্পে যে সার্ভে হতে চলেছে, এমনকি আবেদন প্রক্রিয়ার ব্যাপারেও আপনাদের জানিয়েছি। এমনকি এই আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে 2024 থেকে 2029 সাল পর্যন্ত কিন্তু ভ্যালিডেশন থাকবে। এর মধ্যে যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনারা পিএম আবাস যোজনা প্রকল্পের টাকাটাও কিন্তু পেতে চলেছেন। তার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, শস্য বীমা প্রকল্পের টাকা তো অনেকেই প্রশ্ন রয়েছে যে শস্য বীমা প্রকল্পের টাকা আপনারা তো এই আবেদন করলেন কি করে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এত তাড়াতাড়ি শস্য বীমা প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়ে গেল। আপনাদের সুবিধার্থে কথাটি জানিয়ে রাখি যে শস্য বীমা প্রকল্প যে 2022-23 সালে যারা রবি মরশুমের জন্য শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকাটি পেয়েছিলেন না বা কোনো কারণবশত ওনাদের সমস্যা হওয়ার জন্য টাকাটি ক্রেডিট হয়েছিল না, তাদের অ্যাকাউন্টেই কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকাটি ক্রেডিট হচ্ছে। আপনারা যারা আবেদন করে চলেছেন 2024 সালের খরিফ মরশুমের জন্য, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকাটি এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি। এ ব্যাপারে আপনাদের আগের ভিডিওতেও জানিয়েছিলাম যে শস্য বীমা প্রকল্পের টাকাটি আপনারা কিন্তু এখন যেটা আবেদন হচ্ছে তার টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না। আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকাটি যারা রবি মরশুমের জন্য আবেদন করেছিলেন তাদেরই একমাত্র কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকাটি ক্রেডিট হচ্ছে। এবারে কিন্তু আপনাদের বলি বন্ধুরা আবাস যোজনা প্রকল্পের ব্যাপারে। প্রথমত বলে রাখি বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পে যে লিস্টটি বেরিয়েছে যে আবাস যোজনা প্রকল্পে আপনাদের কতদিন সার্ভে চলবে, এমনকি কবে অ্যাপ্রুভেল হবে, কবে আপনারা টাকাটি পেতে চলেছেন সে ব্যাপারে সরকারের তরফ থেকে একটা নোটিশ দ্বারা প্রকাশিত করা হয়েছিল। সেই নোটিশটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখুন বন্ধুরা, বাম দিকে লেখা আছে ইভেন্ট, ডান দিকে লেখা আছে ডেট। ইভেন্টে লেখা আছে দেখুন নিচেই একদম ডোর টু ডোর সার্ভে, অর্থাৎ অক্টোবরের 21 তারিখ থেকে অক্টোবরের 30 পর্যন্ত, অর্থাৎ 2024 সালের 30শে অক্টোবর পর্যন্ত কিন্তু সার্ভেটি চলবে। দ্বিতীয় দফায় যে সার্ভেটি চলবে আপ টু 14ই নভেম্বর পর্যন্ত। এমনকি যে লিস্টটি প্রিপারেশনের জন্য তৈরি হবে সেটা 20শে নভেম্বরের মধ্যে। এমনকি লিস্ট পাবলিশ হবে 21শে নভেম্বর থেকে 27শে নভেম্বরের মধ্যে, যেটা আপনাদের আমি জানিয়েছিলাম যে 27শে নভেম্বর কিন্তু আপনাদের লিস্টটি পাবলিশ হবে। পরে গ্রাম্য স্তরে একটা মিটিং হবে, অর্থাৎ আপনাদের জন্য যদি আপনারা যদি টাকাটি না পেয়ে থাকেন আপনারা পঞ্চায়েতে গিয়ে জানাবেন, বা আপনাদের সব থেকে ভালো হয় বিডিও অফিসে গিয়ে জানাবেন। ওটা কিন্তু আপনারা 4ই ডিসেম্বরের মধ্যে জানাতে পারবেন। তারপরে আপনারা ব্লক অফিসের সঙ্গে একটা মিটিং হবে যেটা হচ্ছে 9ই ডিসেম্বর, এমনকি ডিস্ট্রিক্ট লেভেল কমিউনিটি অ্যাপ্রুভেল ওটা ডিএম অফিস থেকে, অর্থাৎ ওটা 13ই ডিসেম্বরের মধ্যে। এমনকি ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট অর্থাৎ আপনারা টাকাটি পেতে চলেছেন 20 নভেম্বরের মধ্যে। তো এটি অনেক আগেই প্রকাশিত হয়েছিল, তাই যদিও বা 20 তারিখের মধ্যে আপনাদের টাকাটি না ক্রেডিট হয়, কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে যে আপনাদের টাকাটি ক্রেডিট হবে সে ব্যাপারে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। পিএম আবাস যোজনা আরবান 2.0 এটা যে আবেদন করতে চান ওটা কি করবেন না, প্রথমে আপনারা গুগল ব্রাউজারে গিয়ে PMAY আরবান বলে ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ওয়েবসাইট খুলে যাবে। প্রথমেই দেখবেন আপনাদের কত লাখ পরিবারকে কিন্তু আবাস দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন যে PMAY আরবান প্রোগ্রেস বলে নিচে লেখা আছে। দেখুন কতজন লোক এখান থেকে বাড়ি বানানোর জন্য টাকা পেয়েছেন। আপনারা নতুন যদি আবেদন করতে চান অ্যাপ্লাই ফর PMAY ইউ 2.0 তে আবেদন করবেন। তো এই যোজনার জন্য যে নতুন পোর্টাল এসছে অ্যাপ্লাই ফর PMAY ইউ 2.0 এই পেজে কিন্তু আপনাকে চলে আসতে হবে। এই ব্যাপারে আমি আপনাদের কিন্তু একটা ডিটেলসে কোনো না কোনো দিন একটা ভিডিও দিতে চলেছি, যদি আপনারা ইচ্ছুক থাকেন, যদি আপনারা কমেন্ট বক্সে আমাকে মেসেজ করে জানান, অর্থাৎ কমেন্ট করে জানান, তাহলে অবশ্যই এ ব্যাপারে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে একটা ভিডিও তৈরি করে জানাবো। তো আজকে আবাস যোজনা প্রকল্পে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের আবাস যোজনা প্রকল্পের নতুন কি আপডেট সে ব্যাপারে আপনাদের জানালাম খুঁটিনাটি তথ্য দিয়ে। তাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটির পাশে থেকে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।